भाई नबी के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई बिजनेस नहीं, नबी के आगे कोई बीबी बच्चा भाई बहन बाप माँ कुछ नहीं, क्योंकि नबी को हम जान से भी ज्यादा मोहब्बत करते हैं। এটার নাম ঈমান। मक्स कुरआन रूह ईमान जानो दीन हस्ते हुब्बे रहमतल लिल आलमीन। सुबहानाल्लाह। কোরআনের মগজ, ঈমানের জান, রূহে ঈমান, ঈমানের রূহ, দ্বীনের জান হলো আমার নবীর মুহাব্বত। আমি মুহাব্বতের উদাহরণ দিতে গেলে আজকে রাত ফুরিয়ে যাবে। আপনি নবীজির মুহাব্বত যদি শিখতে চান, আপনাকে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইউনিভার্সিটি অফ সিদ্দিক আকবর। আপনি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হলেই মুহাব্বত শিখতে পারবেন। কেমনে? হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর তোমার সবচেয়ে প্রিয় একটা আমল বলো তো, যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস বলো একটা, এই পৃথিবীতে তুমি সবচেয়ে কোন জিনিসটাকে প্রিয় মনে করো, যেটা পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হও? উনি বলছেন আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমার সবচেয়ে প্রিয় হলো আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। সেকেন্ড প্রিয় কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ। আমার দ্বিতীয় প্রিয় হলো আপনি নবীর সামনে বসে থাকা। সুবহানাল্লাহ। ভাই ব্যক্তিগত কিছু থাকতে তো পারতো, পার্সোনাল কোনো চয়েস থাকতে পারতো। 3 নম্বর ওয়া ইনফাকু। আচ্ছা, মহিলাদের জন্য ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার সমস্ত সম্পদ নবী পাকের জন্য দিয়ে দেওয়া হলো আমার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আপনি শুনে অবাক হবেন, আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করেছেন জাহিরি হায়াত থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে বিছানায় ঘুমাতেন, ওই বিছানার ঠিক উপর বরাবর চুলা জ্বললে যেভাবে ছাদ কালো হয়ে যায়, ওভাবে ওনার মুখ বরাবর উপরে কালো হয়ে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাবার বিছানা বরাবর উপরে এই দাগ কিসের কালো, ধোঁয়ার মতো? বলে আমার আব্বা আমার নবীর মুহাব্বতে এমন ভাবে ওনার কলিজা জ্বলে গেছে, উনি নিঃশ্বাস ফেলতেন, একটা কলিজা পুড়ে যাওয়া ধোঁয়া বের হতো, সেটা ওখানে কালো করে ফেলেছে। কলিজা কি আবার পুড়তে পারে? অনেকদিন চিন্তা করলাম। পরে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির হাদায়েকে